নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি হচ্ছে যে আয়ুষ প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কেউ আবেদনযোগ্য এবং এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে বাংলা ভাষা জানলেই কিন্তু এখানের জন্য এই পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো। অর্থাৎ যারা বাংলা জানো তাদের জন্য এই পোস্টটি। এবং শুধু তাই নয়, এটার দেখতেই পাচ্ছ লাস্ট ডেট হচ্ছে তোমার কত না 12/2/2026। অর্থাৎ এটা এখনও পর্যন্ত ডেট আছে। এবং তাই তোমরা যারা ভাবছো যে আয়ুষ প্রকল্পের জন্য তোমরা ফর্ম ফিল আপ করবে, তাহলে অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে। তোমাদের কাছে প্রথমে আমি নোটিফিকেশানটা নিয়ে যাই যে কী কী পোস্ট এখানে আছে না আছে, সেসবগুলো তোমাদের কাছে আমি দেখাচ্ছি। এবং তারপরে লাস্টে তোমাদের দেখিয়ে দেবো যে কবে থেকে এটা শুরু হচ্ছে এবং কবে লাস্ট ডেট আমি বলেই দিলাম যদিও বা, তবে লাস্ট ডেট হচ্ছে 12/2/2026। কিন্তু এর এখনও পর্যন্ত এটা ফর্ম ফিল আপ শুরু হয়নি, শুরু কিন্তু আজকালের মধ্যে শুরু হবে, তাই আমি তোমাদের ডেটটা পরে বলছি। চলো দেখি তোমাদের কী পোস্ট আছে। প্রথমে যেটা দেখতে পাচ্ছ যে এখানে আয়ুষ ডক্টর হোমিওপ্যাথি নিয়োগ করা হবে, যেটা হচ্ছে ব্লক লেভেলে। এবং এখানকার বেতন হচ্ছে কত না 40,000 এখানে বেতন আছে। এখানে টোটাল 3টে পোস্ট আছে, একটা হচ্ছে ইউআরের জন্য, একটা এসসির জন্য এবং একটা ইডাব্লিউএসের জন্য। এই পোস্টের জন্য তোমাদের কী কী ক্রাইটেরিয়া থাকতে হবে, এখানে গ্র্যাজুয়েট হতে হবে হোমিওপ্যাথির, যে কোনো একটা ইউনিভার্সিটির ক্ষেত্রে তোমাকে গ্র্যাজুয়েট থাকতে হবে কিসের উপর না হোমিওপ্যাথির উপর। তাছাড়াও তোমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং পোস্ট গ্র্যাজুয়েট থাকলে ভালো হয়। এবং তার সঙ্গে তোমার কি না কম্পিউটারের নলেজ থাকতে হবে, যেখানে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সেল এসবগুলো জানতে হবে। এখানে বয়স তোমার কত নিচ্ছে, বয়স হচ্ছে মিনিমাম 21 বছর এবং ম্যাক্সিমাম 50 বছর। অর্থাৎ 21 বছর থেকে 50 বছর বয়স যাদের, তারাই কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। এর জন্য কি কি লাগবে তোমাদের ডকুমেন্টস তোমার লাগছে এখানে মার্কশিট, তার সঙ্গে হচ্ছে BHMS, অর্থাৎ তুমি যে হোমিওপ্যাথি যে গ্র্যাজুয়েট করছো সেই গ্র্যাজুয়েটের সার্টিফিকেট লাগছে। তার সঙ্গে রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে, যেটা স্টেট কাউন্সিল থেকে তোমরা পেয়েছো সেইটা লাগবে। তার সঙ্গে মার্কশিট এবং সার্টিফিকেট, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি যদি হোমিওপ্যাথি যদি থাকে তাহলে সেটা লাগবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে এবং কম্পিউটার সার্টিফিকেট লাগবে। এরপরে যেটা হচ্ছে সিলেকশন হচ্ছে যে তোমার বেসিক কোয়ালিফিকেশান, যেটা তোমার অলরেডি তোমার BHMS, অর্থাৎ তুমি হোমিওপ্যাথি যে গ্র্যাজুয়েট করছো সেই রেজাল্টের ওপর ভিত্তি করেই কিন্তু নেওয়া হবে, যেখানে 85% এবং এক্সপিরিয়েন্সের ওপর তোমার 15 নাম্বার থাকবে, অর্থাৎ টোটাল 100 নাম্বারের। অর্থাৎ এখানে কোনো কিছু কিন্তু পরীক্ষা হবে না, তোমার যা তোমার মার্কস আছে সেই মার্কসের ওপর ভিত্তি করেই কিন্তু এখানে নিয়োগ করা হবে। এরপরে যে পদটা আছে সেই পরেরটা হচ্ছে আয়ুষ ডক্টর আয়ুর্বেদ। এখানেও তাই, এখানে দেখো 40,000 বেতন আছে এবং এখানে টোটাল 3টে পোস্ট আছে, একটা হচ্ছে ইউআরের জন্য, একটা এসসির জন্য এবং একটা ইডাব্লিউএসের জন্য। এখানে কি থাকতে হবে না, এখানেও ক্রাইটেরিয়া আগে যেমন হোমিওপ্যাথিতে গ্র্যাজুয়েট থাকতে হবে, এখানে হচ্ছে আয়ুর্বেদাতে গ্র্যাজুয়েট থাকতে হবে। বাকি সবই ক্রাইটেরিয়াগুলো একই। এখানেও তোমার বয়স হচ্ছে 21 থেকে 50 বছর পর্যন্ত এবং এখানেও কিন্তু তোমার কম্পিউটারের নলেজ থাকতে হবে। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হলেই কিন্তু তারা এটা এর জন্য অ্যাপ্লাই করতে পারে, ছেলে মেয়ে এবং উভয়ই কিন্তু। এখানে যে যা ডকুমেন্টসগুলো লাগবে সেটা হচ্ছে তোমার আয়ুর্বেদে যে গ্র্যাজুয়েশন করেছো তার মার্কশিট এবং সার্টিফিকেট, তার সঙ্গে তোমার রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে এবং মার্কশিট সার্টিফিকেট যদি পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে সেটা দিতে পারো, এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং কম্পিউটার সার্টিফিকেট এইসবগুলো থাকলেই কিন্তু তুমি এই পদটার জন্য আবেদনযোগ্য। এরপরে আসছে কি, এরপরে যে সিলেকশন প্রসিডিওর, এখানেও তাই সেম, তোমার কিন্তু কোনো রকম কোনো পরীক্ষা নেওয়া হবে না। এখানে তোমার গ্র্যাজুয়েশনের ওপর তুমি যা নাম্বার পেয়েছো সেই নাম্বারের ভিত্তিতে 85% এবং তার সঙ্গে তোমার এক্সপিরিয়েন্সের 15% নেওয়া হবে। অর্থাৎ এক্সপিরিয়েন্সটাও সেটা বলে দেওয়া আছে, দেখো যে দেখতেই পাচ্ছ যে যদি 5 বছর তোমার যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কিন্তু তুমি ফুল মার্কস পেয়ে যাবে। অর্থাৎ এটা কিন্তু প্রত্যেকটা বছর অর্থাৎ এক্সপিরিয়েন্স যাদের বেশি আছে তাদের ক্ষেত্রে নাম্বারটা বেশি পাবে, যাদের কম আছে তারা কিন্তু কম পাবে। আর একটা আছে ফার্মাসিস্টের জন্য, এটা ব্লক লেভেলে আছে। এখানে হচ্ছে যে বেতন হচ্ছে 15,000 এবং এখানে তোমার 3টেই পোস্ট আছে এবং 3টে পোস্ট, একটা ইউআরের জন্য, একটা এসসির জন্য, একটা ইডাব্লিউএসের জন্য। এখানে কি হতে হবে না, এখানে ফার্মাসিস্টের জন্য এখানে মাধ্যমিক পাস হলেই হবে এবং ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে, হোমিওপ্যাথি, ফার্মেসি এসবগুলো থাকলেই হবে। এবং তার সঙ্গে তোমাকে কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, যেটা বললাম বাংলা ভাষা জানলেই কিন্তু হবে। এবং তার সঙ্গে কম্পিউটার দক্ষ হতে হবে, অর্থাৎ কম্পিউটার একটু জানলেই হবে, যেটা হচ্ছে মাইক্রোসফট অফিস এবং ইন্টারনেটের ব্যবহার তাকে জানতে হবে। এখানে কি, এখানে যে যেটা তোমার বাসিন্দা কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে, কারণ ওয়েস্ট বেঙ্গলের বাইরে হলে কিন্তু এখানে হবে না, এখানে শুধুমাত্র এটা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দার জন্য।
এরপরে আসছি এজ। এখানে এজ কিন্তু 21 বছর থেকে 40 বছর পর্যন্ত যাদের বয়স তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ আগে দেখলে 50 বছর পর্যন্ত, কিন্তু এটা হচ্ছে 40 বছর পর্যন্ত বয়স যাদের তারাই কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। যদিও বা তোমরা এসসি এসটিদের জন্য এখানে যদিও এসসির একটা কোটা আছে, তাই এসসি কিন্তু বছরে যে বয়সে যে ছাড় পাওয়া যায় সেই ছাড়টা কিন্তু এখান থেকে পাবে, কিন্তু ইউআর বা ইডাব্লিউএসে কিন্তু কোনো রকম কোনো বয়সের ছাড় পাবে না। এরপরে আসছে কি এখানে কী কী তোমার সার্টিফিকেট লাগবে। সার্টিফিকেট বলতে এখানে দেখতেই পাচ্ছ যে পাস সার্টিফিকেট লাগছে মাধ্যমিকের, এবং পাস সার্টিফিকেট তুমি ডিপ্লোমা করেছো হোমিওপ্যাথি বা হোমিওপ্যাথি ফার্মেসি করেছো সেটার জন্য তোমাকে তার সার্টিফিকেট লাগবে। রেজিস্ট্রেশন ফর্ম লাগবে যেটা তোমরা অলরেডি কাউন্সিল থেকে পেয়ে এসছো, এবং তার সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট যদি থাকে তাহলে সেটা তোমাকে আপলোড করতে হবে। এখানেও কিন্তু তোমার কোনো রকম কোনো এক্সাম নেওয়া হবে না। এখানে বেসিক কোয়ালিফিকেশান তোমার যে ফার্মেসি এক্সামিনেশন ছিল সেখান থেকে সেই নাম্বারের উপর ভিত্তি করে কিন্তু মেরিট লিস্ট হবে, এবং তার সঙ্গে একটা ছোট্ট কম্পিউটার টেস্ট নেওয়া হবে যে তুমি কি জানো না জানো, অর্থাৎ বেসিক, যেখানে তোমার মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এসবগুলো নিয়ে থাকবে। সেটা 15 নাম্বারে না হবে, টোটাল 100 নাম্বারের এখানে নাম্বারের উপর ভিত্তি করে কিন্তু তোমার এখানে কী হবে না সিলেকশন হবে। এরপরে যেটা আসছে সেরপরে আসছে ফার্মাসিস্ট আয়ুর্বেদা। আগে ছিল হোমিওপ্যাথি, এটা হচ্ছে আয়ুর্বেদের জন্য। আয়ুর্বেদাতেও 3টে পোস্ট আছে, সেম ক্রাইটেরিয়া সেম সব কিছু। এখানে দেখতে পাচ্ছ এখানে 15,000 এখানেও বেতন আছে, আগেরটাতেও 15,000। এখানে ক্ষেত্রে একটাই যে তোমাকে যে ডিপ্লোমা সেই ডিপ্লোমাটা কিন্তু আয়ুর্বেদের উপর হতে হবে, আয়ুর্বেদা ফার্মেসির ওপর। এবং এখানে সব কিছুই সেম, যে এজটাও তাই, এজ 21 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত তারা এখানে আবেদনযোগ্য। এবং এখানে ক্ষেত্রেও তাই, কোনো রকম তোমার যে গ্র্যাজুয়েশনের যে নাম্বারটা আছে, এখানে তোমার যে ফার্মেসি এক্সামিনেশনের উপর যে নাম্বারটা পেয়েছো সেই নাম্বারের ওপর ডিপেন্ড করে কিন্তু তোমার 85 নাম্বারের ওপর ওখানে মেরিট লিস্ট হবে, এবং তার সঙ্গে একটা কম্পিউটার টেস্ট হবে 15 নাম্বারের। সেই সেম কিন্তু ক্রাইটেরিয়া যেটা তোমার ফার্মাসিস্ট আয়ুর্বেদা এবং ফার্মাসিস্ট হোমিওপ্যাথির ক্ষেত্রে। তাই তোমরা যদি ভাবো যে এইসব পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করবে তাহলে কিন্তু করতে পারো। এরপরে আরেকটা পোস্ট আছে যেটা হচ্ছে যে ইয়োগা প্রফেশনাল, যেটা ট্রেনার। সেখানে টোটাল 6টি পোস্ট আছে, এবং 6টি পোস্টের মধ্যে দেখতেই পাচ্ছ ইউআরদের জন্য 2টি, ওবিসি এর জন্য 1টি, ও এসসির জন্য 1টি, এসটি এর জন্য 1টি, এবং ইডাব্লিউএস এর জন্য 1টি আছে। এখানে কি হচ্ছে না, ইয়োগা ট্রেনারের জন্য মাধ্যমিক বা সেকেন্ডারি পাস হলেই হবে, তার সঙ্গে 1 ইয়ার ডিপ্লোমা থাকতে হবে বা সার্টিফিকেট থাকতে হবে, যেটা হচ্ছে যে তোমার ইয়োগার জন্য। আর একটা এর সঙ্গে কী থাকতে হবে না, পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে, এবং তার সঙ্গে কী হতে হবে না, তোমার লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। যারা এই লোকাল ল্যাঙ্গুয়েজ জানো বা এরকম যদি ক্রাইটেরিয়াগুলো যা যা ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো যদি তোমাদের ফুলফিল হয়ে যায় তাহলে এটার জন্য তোমরা অ্যাপ্লিকেবল। এখানেও তাই 21 বছর থেকে 40 বছর বয়স যাদের তারাই কিন্তু এটার জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। তো এখানে ক্ষেত্রে কী করে তোমার নিয়োগ করা হবে, এখানে বেসিক কোয়ালিফিকেশান হচ্ছে 80 নাম্বার নেওয়া হচ্ছে, এবং এক্সপিরিয়েন্স 10, এবং ইয়োগা ডেমনস্ট্রেশন, অর্থাৎ তোমাকে কিন্তু সঙ্গে সঙ্গে সামনে সামনে কিন্তু তোমাকে একটা ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমাকে দেখাতে হবে যে তুমি হ্যাঁ এই যোগাগুলো জানো বা তুমি এগুলো দেখাতে পারছো সেই সবগুলোর, অর্থাৎ তোমাকে ট্রেনার যেহেতু তাই তোমাকে কিন্তু এগুলো দেখাতে হবে, অর্থাৎ এটা ইন্টারভিউ নেবে 10 নাম্বারের, এবং এক্সপিরিয়েন্সের ওপর তোমার থাকছে 10 নাম্বার। এই পোস্টগুলো তোমরা দেখতে পেলে। আরেকটা হচ্ছে ইয়োগা ইনস্ট্রাক্টর, এটা শুধুমাত্র মেল, এখানে 4 জন মেল নেওয়া হবে। এবং তবে এখানে ক্ষেত্রে একটা কথা বলে রাখি, এখানে 32টা সেশন হবে 1 ঘন্টা করে, 1 ঘন্টার জন্য তোমাকে 250 টাকা করে দেওয়া হবে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে তুমি যটা ম্যাক্সিমাম তুমি 32টা সেশন করতে পারো, এবং 32টা সেশনের জন্য 1 ঘন্টা করে তোমার, অর্থাৎ টোটাল কি 1 ঘন্টা করে তোমার 250 টাকা করে দেওয়া হবে প্রত্যেকটা সেশনের জন্য। অর্থাৎ 32টা সেশনে যদি হয় তাহলে 250 করে হলে হচ্ছে তোমার 8000 টাকা দেওয়া হবে। এখানে ইউআরের জন্য 2টি আছে, এসসির জন্য 1টি, এবং ওবিসি এর জন্য 1টি আছে। যারা ইয়োগা সম্পর্কে যদি ইয়োগা করে এসছো ডিপ্লোমা বা সার্টিফিকেট করা আছে তারাই কিন্তু এটার জন্য অ্যাপ্লিকেবল, এবং তাছাড়াও কিন্তু যারা এখানকার ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট তারাই এটার জন্য অ্যাপ্লিকেবল। এখানেও তাই ম্যাক্সিমাম বয়স হতে হবে 40 বছর পর্যন্ত, অর্থাৎ এখানে ধরে নাও 18 থেকে 40 বছর বয়স যাদের তারাই কিন্তু এটার জন্য অ্যাপ্লিকেবল। এখানে ক্ষেত্রে তোমার কী হচ্ছে না, তোমার মার্কস যে ডিপ্লোমা বা তোমার সার্টিফিকেটের উপর যে মার্কসটা আছে সেই মার্কসের উপর ভিত্তি করে হচ্ছে যে তোমার প্রথম হবে, তারপরে হচ্ছে 15 নাম্বার থাকছে, এবং তোমার মাধ্যমিকের রেজাল্টের উপর থাকছে তোমার 15 নাম্বার, আর একটা হচ্ছে ডেমনস্ট্রেশন সেখানেও থাকছে তোমার 10, এবং ইন্টারভিউ সেখানে থাকছে তোমার 10, অর্থাৎ টোটাল এখানে তোমার হচ্ছে 50 নাম্বারের পরীক্ষা হবে, এবং সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু তোমার নিয়োগ করা হবে। এরপরে আসছে ইয়োগা ইনস্ট্রাক্টর, এটা ফিমেল, আগেরটা মেল ছিল এটা ফিমেল, সবই ক্রাইটেরিয়া একই, সব কিছুতে একই, এখানেও তাই। এখানে জাস্ট ফিমেল নিয়োগ করা হচ্ছে, ওখানে তোমার মেল নিয়োগ করা হচ্ছে। তবে কিন্তু ফিমেলের ক্ষেত্রে একটা কথা, এখানে 20টা সেশন পাবে,
একজন ফিমেল 20টা সেশন পাবে এবং প্রত্যেকটা সেশনের জন্য 250 টাকা করে দেওয়া হবে, অর্থাৎ তার 5000 টাকা এখানে তার বেতন হিসেবে নয়, এখানে সেশন হিসেবে তার বেতন করা হয়। যদি তার বেশি সেশন করতে পারে তাহলে সেক্ষেত্রে তার বেশি বেতন হবে, অর্থাৎ 1 ঘন্টা করে প্রত্যেকটা সেশন থাকবে। এবং এখানেও তাই একই সেমভাবেই কিন্তু নিয়োগ করা হবে। এখানে তোমার টোটাল 50 মার্কসের ক্ষেত্রেই তোমার মেরিট লিস্ট বের করা হবে। এবার কয়েকটা কথা তোমাদের বলে রাখি, এই ফর্মটা বা এটা তোমরা কোথা থেকে অ্যাপ্লাই করবে। এটা তোমাদের অ্যাপ্লাই করার জন্য wbhealth.gov.in যেখানে আছে সেখানে গিয়ে তোমরা যাবে এবং সেখানে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশনে যাবে, অনলাইন অ্যাপ্লিকেশনে গিয়ে তোমরা ফিল আপ করবে। এটা দেখতেই পাচ্ছ তোমাদের 3/2/2026 থেকে শুরু হবে এবং 12/2/2026 কিন্তু এটা শেষ হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন স্টার্ট হবে 3/2/2026 থেকে 12/2/2026 এবং এর যে মেমো নাম্বার হচ্ছে লাস্ট হচ্ছে 777, অর্থাৎ তোমরা যখন এটা ফর্ম ফিল আপ করবে তখন কিন্তু ভালোভাবে দেখবে যে এটা কোন নোটিফিকেশনের আন্ডারে তোমরা করছো, অর্থাৎ নোটিফিকেশন নাম্বার হচ্ছে 777 লাস্ট। আর একটা কথা এখানে যে তোমাদের অ্যাপ্লিকেশন ফি, এখানে অ্যাপ্লিকেশন ফি নেওয়া হবে 100 টাকা করে এবং যে ক্যাটাগরি রয়েছে ক্যাটাগরির জন্য রাখা হচ্ছে সেখানে হচ্ছে তোমার 50 টাকা করে নেওয়া হবে, অর্থাৎ SC ST OBC A OBC B PWD এর জন্য 50 টাকা আর আনরিজার্ভ এবং EWS এর জন্য 100 টাকা করে নেওয়া হবে। আশা করি তোমাদেরকে আমি অনেক এই ফর্মটার ব্যাপারে অনেক কিছু বললাম, সেটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি তোমাদের কোনো কিছু কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এটা হচ্ছে যে ফুললি বারাসাত নর্থ 24 পরগনাতে নিয়োগ করা হচ্ছে, কিন্তু হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলে যে কেউ এটার জন্য আবেদনযোগ্য, অর্থাৎ যে কেউ কিন্তু এটার জন্য তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তাই তোমরা ভাবো না যে এটা শুধুমাত্র বারাসাত উত্তর 24 পরগনার জন্যই হবে, কিন্তু তা নয়, এটা কিন্তু যে কেউ আবেদন করতে পারো এখানে। তাই আশা করি তোমাদেরকে সব ভালোভাবে ইনফরমেশান আমি দিতে পেরেছি। যদি এরপরেও যদি কোনো কিছু কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।